সকাল সকাল আমার একটা কল আসলো, আমাকে সকাল সকালে দৌড়াতে হলো। গিয়েছিলাম অ্যাকচুয়ালি ইলেকট্রিক অফিসে। আমার নাকি বিল ডিউ হয়ে গেছে, আর আমি জানি না। অ্যাকচুয়ালি রিডিং করে আমাকে স্লিপটা দিয়ে গেছিলো, অনেক দিন আগেই দিয়ে গেছিলো। আর আমি হচ্ছে জিপে থেকে হচ্ছে সব পেমেন্টগুলো করি, যত বিলস আসে সব আমি জিপে থেকে পেমেন্ট করি। আর প্রত্যেকবারই আমি তাই করি, ইলেকট্রিসিটি বিল আমি জিপে থেকেই দিই। কিন্তু এইবার কি হয়েছে, এই মানে ওই যে বিলটা দিয়ে যায়, দেওয়ার সঙ্গে কদিন পরে, এক দুদিন পরে আমার জিপেতে একটা আপডেট হয়ে যায় যে আপনার বিল আছে এখানে। আমি তো জিপে থেকে ওটা ক্লিয়ার করে দিই। তো এইবার কি হয়েছে, ওই বিলটা দিয়ে গেছে, দেওয়ার পরে আমার জিপেতে আর কোনো আপডেট আসেনি। আমি জানি না কেন, আমি শুনেছি এটা নাকি মানে কখনো কখনো হয়তো মানে কিছু ডিউ পড়ে গেলে, মানে প্রিভিয়াস কিছু ডিউ পড়ে গেলে তখন নাকি এই জিনিসটা হয়। বাট আমার কিছু প্রিভিয়াস ডিউ ছিল না, তবুও আমার জিপেতে সেই আপডেটটা আসেনি। আর আমিও ওয়েট করছিলাম যে কবে আপডেটটা আসে, কবে হয়, তখন আমি দিয়ে দেবো। আর করতে 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 এমন সামহাও 3 মাস পেরিয়ে গেল, আমার মাথায়ও ছিল না। আমার মা মাঝে মাঝে, বাবা মাঝে মাঝে বলছিল বিলের কথা, বাট আমি ভাবলাম হয়তো ফোনে আপডেট আসবে, আমি ওইভাবে দিয়ে দেবো। আর 3 মাসের বিল আমি একবারে অনেক সময় দেওয়া হয় না, তাই আমি ইনস্টলমেন্টেও দিই বিলটা। তো ওই মানে একবারে দেওয়াটা আমার কাছে একটুখানি সমস্যা, তাই আমি ওই ইনস্টলমেন্ট মানে করাই থাকে ইয়েতে। আমি যেই অ্যামাউন্ট হোক ইনস্টলমেন্টে মান্থলি আমি ইনস্টলমেন্ট দিয়ে দিই। তো এবার আমার কোনো সেরকমভাবে কোনো কিছু আপডেট আসেনি গুগল পেতে, আমি জানি না কেন। তারপরে এটা নেগলিজেন্সি, আমারই হয়তো নেগলিজেন্সি হয়েছে। তারপরে ফাইনালি ওরা নাকি 2 দিন ধরে নাকি কল করছিল, কলে নাকি পাইনি। আমার জানি না, ফোনে আমার সবসময় কল আসছে, করছে, সবারই ফোন আসছে, বাট ওদের নাকি কল আসেনি। তো আজকে সকালে আমাকে ফাইনালি ওরা ফোন করলো, ফোন করে বললো আপনার এরকম বিল ডিউ আছে, আপনি যদি আজকের মধ্যে না এসে ভরে যান তাহলে আপনার কিন্তু বাড়ির লাইটের মানে পাওয়ার কাট করে দেওয়া হবে, লাইন কেটে দেওয়া হবে। আর আমি তো ঘাবড়ে গেছি। আর এমনই সমস্যা, এমনই প্রবলেম যে আমার কাছে একটা টাকাও নেই, আমার স্কুল স্যালারি হয়নি, আমার টিউশন ফিজ এখনও কেউ দেয়নি, কিছুই নেই। মানে জাস্ট যেটুকু আমাকে চলার জন্য যেটুকু আছে আমার কাছে, ওটুক দিয়ে আমি চলছি। মিনস বিল পেমেন্ট করা তাও আবার একসাথে করতে হবে, আগে যেরকম আমি ইনস্টলমেন্টে করতাম, এটা আমাকে একসাথেই এই পুরো বিলটা আমাকে দিতে হবে। মানে আমার তো মাথায় হাত হয়ে গেছে, সকাল থেকে দৌড়াদৌড়ি করে করে একটা বন্ধুর কাছ থেকে আমি আপাতত অ্যাডজাস্ট করে নিয়েছি, আমি যেটা ফেরত করে দেবো পরে, আমার স্যালারিটা ক্রেডিট হলে আমি ফেরত করে দেবো। তো এমন প্রবলেমে পড়েছি না মাঝে মাঝে, না মানে এত সমস্যা নিয়ে। তাও তো লাকিলি আজকে আমি বাড়ি আছি। সাপোজ আমি যদি কলেজে থাকতাম বা স্কুলে থাকতাম, না যেতে পারতাম, তাহলে আজকে এসে ওরা লাইন কাট করে দিয়ে যেত। আর এখানে লাইন একবার কাট করে দিলে আবার মানে তুমি যত টাকা দাও করো, মানে অনেক দেরি হয়। আর আমি মানে ভাবো এই গরমের মধ্যে যদি আমাকে এরকমভাবে থাকতে হতো। থ্যাঙ্কস টু মাই দ্যাট ফ্রেন্ড যে আমাকে হেল্প করলো সেই মুহূর্তে, প্লাস আমাকে ফাইনও দিতে হয়েছে। আর আমি গিয়ে বলেওছি যে এরকম কেন হয়েছে সমস্যাটা, আমি তো গুগল থেকে দিই, আমি যদি অনলাইন পেমেন্ট না করতে পারি, সবাই তো সবসময় হয় না। আর আমার এখান থেকে ইলেকট্রিক অফিস হচ্ছে অনেকটাই দূর, মানে অনেকটাই দূর বলতে গেলে। মানে এখান থেকে প্রায় আমি এখান থেকে সাইকেলে করে গেলাম, সাইকেল থেকে ট্রেনে করে গেলাম, ট্রেন থেকে ওখানে অনেকটা হেঁটে গেলাম, হেঁটে গিয়ে তারপরে আবার ওরা অনলাইন টাকা নেয় না, ওরা আবার ক্যাশ নেয়। আবার ওখান থেকে এটিএমে গেলাম, টাকাটা তুললাম, দিয়ে আবার ভরলাম, তারপরে আমাকে আবার ফাইনও দিতে হয়েছে। এত হেডেক, ভীষণই হেডেক, এটা ভীষণই যন্ত্রণার জিনিস। আমি জিজ্ঞেস করলাম যে আমার গুগল পেতে কেন এটা আপডেট আসছে না, যে আমাকে বিল দিতে হবে। তো ওরা বললো যে আমরা জানি না, আমরা কিছু বলতে পারবো না। কারোর যদি এই এক্সপিরিয়েন্স হয়ে থাকে যে আপডেটটা আসছে না গুগল পেতে, প্লিজ আমাকে একটু হেল্প করবেন, প্লিজ আমাকে একটু জানাবেন যে এটা কেন আসছে না। মানে এইবার তো হয়ে গেল, যে নেক্সট টাইম যাতে আমি সতর্ক থাকি এই বিষয় নিয়ে, আপনারা প্লিজ একটু জানাবেন। আর কালকের থেকে আমি সারাদিন কিছু খাইনি, কালকে প্রচণ্ড গরম পড়েছে। আমি ভাত রান্নাও করেছিলাম, আর তার সাথে ভর্তাও করেছিলাম, আপনারা দেখেছেন। আমি কিন্তু কিচ্ছু খেতে পারিনি, ভীষণ গরম পড়েছে। কালকে শরীরটা ভীষণ খারাপ লাগছিল। আর রাত্রে আমি প্লেন জল মুড়ি খেয়েছি। কালকে রাত্রে থেকে কিছু না খাওয়া ভেবেছিলাম, সকালে উঠে তাড়াতাড়ি কিছু একটু হেভি কিছু খেতে হবে, কিন্তু এই সকালে ফোনের চক্করে আর কিছু হয়ে ওঠেনি। তাই আমি এসেই সঙ্গে সঙ্গে একটু ম্যাগি বানিয়ে নিলাম। দেখতে একদম ভালো হয়নি, কেন কি একটাই মানে খুবই তাড়াহুড়ো করে একটাই মশলা ছিল,
কুচিয়ে খাচিয়ে মানে মিটকেস কুচিয়ে খাচিয়ে তো একটা ম্যাগি পেয়েছি, এটা অনেক আমার কপাল ভালো দেখে আমি একটা ম্যাগি খুঁজে পেয়েছি, তাই আমি ওটাকে বানিয়ে এখন যেভাবে খাবো। তার আগে আমি বাসন মাজলাম, এক গাদা বাসন ছিল, বাসনগুলো মাজতে মাজতে আমার এত খিদে পেয়েছে আমি ওকে খেয়ে নিই, আবার গিয়ে বাসন মাজবো। সো এই আজকের সমস্যা ছিল। অনেকে বলে না যে একা তো সবাই থাকে, অনেকেই একা থাকে, অবভিয়াসলি কাজের সূত্রে একা থাকে, বাট এটা ডিপেন্ড করে এরিয়ার উপরে, তুমি কোন এরিয়াতে একা আছো, তুমি কি রুরালে একা আছো না আরবানে একা আছো, এটা তো অনেকটাই ইয়ে করে। মানে আমি যেখানে থাকি না, এখান থেকে হচ্ছে হসপিটাল আপনার ধরুন ঘন্টা দেড়েক সময় লাগবে, আর এখান থেকে আমার স্টেশন হচ্ছে হাফ অ্যান আওয়ার, মানে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে হাফ অ্যান আওয়ার সময় লাগবে, আর হচ্ছে বাজারঘাট তো মানে সব কিছু দূরে দূরে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার এখানে 8টার পরে কোনো ট্রান্সপোর্টেশন পাওয়া যায় না, 8টার সময় সব ট্রান্সপোর্টেশন বন্ধ হয়ে যায়। তাহলে মানে এটা ডিপেন্ড করে, মানে যারা আরবান এরিয়াসে থাকে তারা ফোনে হোক বা বুক করে হোক, জোম্যাটো, সুইগি, র্যাপিডো, ওয়েপিডো সব কিছু অপশান পাবে। আমার এখানে সেই অপশানসগুলো নেই, আমাকে যা করতে হয় বিষয়টা, এই জন্য আমি অনলাইন যেটা রাখি যে অনলাইনে এটা পে করে দিলাম, ওটা কেন সবসময় হয়ে ওঠে না বা মাথায়ও থাকে না সেই জন্য। বাট সামহাও এই প্রবলেমে তো ফেস করতেই হয়। এখন কি করব, একা থাকলে এখন হঠাৎ করে যদি কারেন্টটা কেটে দিয়ে যায় তখন আরও বেশি আমাকে হ্যাপাসেট হতে হতো। এই জন্য আমি ধার করে হোক যেইভাবে হোক আমি বিলটা আজকে ক্লিয়ার করে আসলাম। কি করে মানে এই যে ইলেকট্রিসিটি বিল, ও এটা পৌরসভা ট্যাক্স কালেকশন করছে আমি। যখন খরচা আসে না, চারিদিক দিয়ে খরচা আসে। আজকে আমাকে ইলেকট্রিসিটি বিল ভরতে হলো, আজকেই আমাকে এখানকার ট্যাক্সও ভরতে হলো। কি সমস্যা বলুন তো। মাঝে মাঝে যখন খুব টেনশন হয়েছে না আমার হাসি পায়। তাড়াতাড়ি করে যেন সবাই ফিস টিস দিয়ে দেয়, যেন কবে কি হবে জানি না। এই ট্যাক্স ভরলাম এখন, সত্যি much needed. সাদা তো গুড ইভিনিং এভরিওয়ান। আমি এই পড়িয়ে আসলাম, আর এখানে আমাদের এখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে যেটা সহ্য করা যাচ্ছে না, প্রচণ্ড গরম। মা ফোন করেছিল, মাদের ওখানে নাকি অজস্র বৃষ্টি হচ্ছে, মানে মাথা খারাপের মতন বৃষ্টি হচ্ছে। আমি কত সিনস কত চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন সিটি এরিয়াতে বৃষ্টি হচ্ছে আর গ্রামে নাকি কোনো বৃষ্টিই নেই, এত অবস্থা খারাপ। পড়ে আসার সময়
আজকে সারাদিনও কিছু খাইনি, কালকে সারাদিন ভাত খাইনি, আজকে সারাদিন কিছু খাইনি। ওই দুপুরবেলা লস্যি খেয়েছিলাম 2 গ্লাস, দ্যাটস ইট। এত গরম পড়েছে আমার, জানি না কেন আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। গতকাল রাত্রে আমি জল মুড়ি খেয়েছিলাম চিনি নুন দিয়ে, আর সকালে লস্যি মানে ওই মিড মর্নিংয়ে লস্যি খেয়েছিলাম, আর দুপুরে আমার একদম কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, পড়াতে চলে গেছিলাম। মেন ব্যাপারটা হচ্ছে যখন ওই সন্ধ্যে 7টা বাজে না, সেই সময়টা এত খিদে পায়, মানে থাকা যায় না। তো আমি আসার সময় যে কটা পয়সা ছিল ব্যাগের মধ্যে খুচরো নিয়ে ইয়ে করে একটা চপ আর একটা ফুলুরি আর মুড়ি খাচ্ছি। তো আমি ভেবেছিলাম এটা খাওয়ার পরে হয়তো আমার ভাতে জল দেওয়া আছে, পান্তা ভাত খেতাম, কিন্তু এখন অলরেডি মনে হয় 9টা, হ্যাঁ 9টার একটু বেশি বাজে। তো এরপরে আর কিছু খাওয়ার মানে ইয়ে হয় না আমার, তো মুড়ি খেলে আর কোনো কিছু দরকারও পড়ে না। আর কিছু খুচরো পয়সা কুড়িয়ে কাচিয়ে একটা আলুর চপ আর একটা ফুলুরি খেতে আমার খুব ভালো লাগে। আলুর চপ আমার ভালো লাগে, বেসিক্যালি ভাজাভুজি আমার খুব ভালো লাগে, তেলে ভাজা। আর 13 টাকা নিয়েছে। আস্তে আস্তে না একটা ইনসিডেন্ট মনে ইনসিডেন্ট না, এটা হতো, আমি তো রানাঘাট কনভেন্টে পড়তাম। তো সকাল আমাদের স্কুল ছিল, সকাল মানে 6:30 বেরিয়ে যেতাম। তো স্কুলের পরে আমি ওখানেই পড়তাম, তো ওখানকার স্যারের কাছে, মানে একটা স্যার 2টো স্যারের ওখানেই পড়তাম, পড়িয়ে একবারে সেই রাত্রে বাড়ি আসতাম, মানে সারাটা দিন আমার বাইরেই কাটতো। আর মা যে টিফিন করে দেবে সেটা মানে পসিবল ছিল না, কেন কি নিয়ে গেলেই খাবার নষ্ট হয়ে যেত, যাই নিয়ে যেতাম নষ্ট হয়ে যেত। তা বেশিরভাগই মা টাকা পয়সাই দিয়ে দিত। আর দুপুরবেলা এই যে মুড়ি আমি খেতে ভালোবাসি, দুপুরবেলা খেতে যে স্কুলের সামনে ঝালমুড়ির দোকানগুলো থাকে না, স্টলস থাকে, ওখান থেকে ঝালমুড়ি খেতাম, এটা খেতাম। আর প্রত্যেকটা দিন বাধা ধরা এটা ছিল, রানাঘাট স্টেশনে আসতাম, ওটা উঠে গেছে, নেই, রানাঘাট লোকাল ধরবো। ওখানেই একটা ছোট্ট একটা স্টল থাকতো, ওখানে হচ্ছে আমি 1 টাকার আলুর চপ নিতাম, 8 আনা, তখন তো 8 আনা চলতো, 8 আনার হচ্ছে মুড়ি নিতাম, আর 8 আনার হচ্ছে ফুলুরি নিতাম। অবশ্যই সাইজে ছোটো ছিল এটার থেকে। তো মোটামুটি 2 টাকায় আমার টিফিন ডান, মানে পেট ভরে যেত, মানে দারুণ খাবার হতো। আর যেদিনকে 2টো আলুর চপ নিয়ে নিয়েছে তো তার মানে তো মানে বেসিক্যালি বিশাল জিনিস। আর আমি ভীষণ টাকা সঞ্চয় করে চলতে পারি। অনেকে হয়তো এটা বিশ্বাস করবে না, হাসবে, যখন আমি ব্যারাকপুর কলেজে যাই আমি 5 টাকায় যাতায়াত আমার কমপ্লিট হয়ে যেত। মানে আমি বাইরে গিয়ে না খুব একটা ফালতু টাকা খরচা করতে চাই না। জল আমি বাড়ি থেকে ক্যারি করতাম, যতটা পারি খেয়ে বেরোতাম, বা টিফিন ক্যারি করতাম, যাই হোক মানে তাও 5 টাকা কিসে, 2.5 টাকা হচ্ছে বাস ভাড়া, আড়াই করে 5 টাকায় আমার ডান। মানে কোনোদিন এক্সট্রা টাকা আমি কোনোদিন মা বাবার কাছে চাইও নি। তো এইভাবেই আমি চলতাম, এই জন্য মুড়িটাকে আমি বেশি প্রায় ভালোবাসি। স্কুলের ছুটির পরে মুড়িও হতো, আর যখন ফিরি তখনও মুড়ি হতো, রাত্রে এসে বাড়িতে এসেই খেতাম। পড়াশোনার জন্য আমি একটু কষ্ট করেছি বটে, কেন কি কোনো কিছু আমার কাছে ছিল না। বললাম না, আমাদের বাড়ির এমন একটা ইয়েতে আছে, অনেক দূরে গিয়ে হয়তো আমাকে পড়াশোনা করতে হয়েছে। এরকমও হয়েছে, অনেকে জানো হয়তো ফুলিয়া, যেখানকার শাড়ি খুব বিখ্যাত। তো আমি ফুলিয়াতে আমার বান্ধবী থাকতো, ওই বান্ধবী আমার সাথে ওই স্কুলে পড়তো। তো ওই স্কুল থেকে ওর বাড়িতে একটা স্যার আসতো পড়াতে, তো ওর বাড়ির থেকে আমি ওখান থেকে বাস নিতাম, মানে আমার স্কুল থেকে বেরিয়ে আমি বাস নিতাম, বাস নিয়ে ফুলিয়া যেতাম পড়তে। ওখান থেকে পড়ে টড়ে তারপরে হচ্ছে ফুলিয়া থেকে ট্রেন ধরে, তখন আমি এবার পায়রাডাঙ্গা নেমে, পায়রাডাঙ্গার থেকে তারপরে সাইক্লিং করে মোটামুটি 20 to 25 মিনিট সাইক্লিং করে তারপরে বাড়ি আসতাম। মানে সেই সকাল মোটামুটি 6:30টায় বেরোতাম, আর বিকেল 7টা, মানে সাপোজ 7টা, সকাল 7টায় বেরোতাম, বিকেল 7টায় এরকমভাবে আসতাম। তো এটাও ভাবতে হবে বয়সটাও তখন খুব কম ছিল, যখন আমি ক্লাস 10ও দিইনি তখন। তো এইভাবেই একা আমাকে অনেক দূরে ইয়ে করতে হয়েছে। এটাই হচ্ছে বিষয়, একটি গ্রামে থাকার একটা অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। অবভিয়াসলি এখানকার জিনিস অনেক ফ্রেশ পাওয়া যায়, টাটকা সবজি, কিন্তু এখন আমার মনে হয় যে অনেক পিছিয়েও যাওয়া হয়, কেন কি অনেক কিছু অপরচুনিটি আমি জীবনে পেয়েছিলাম যেটা আমি করতে পারিনি বিকজ অফ দ্য লোকেশন। হ্যাঁ, বাইরে গিয়ে থাকা, বাইরে গিয়ে এটা অন্য একদিন আমি এটা নিয়ে আমরা কথা বলবো।
সো ভেবেছিলাম তো পান্তা ভাত রাত্রে খাবো, বাট এখন যা মানে 9:30 মতন বাজে, তো এই চপ মুড়ি খেয়েই এটাই আমার ডিনার হবে আজকে। তো পান্তা ভাতটা ফ্রিজে রেখে দিয়েছি, সেটা আবার দেখা যাক পরের দিন। আমি আবার ভাবি যে না থাক, একটু রেখে দিই, আবার পরের দিন এটা চালিয়ে যাবে, আর রান্না করতে হবে না। সো এটা খেয়ে নিই, আবার দেখা হচ্ছে। আজকে এরকম একটা ইনসিডেন্ট আপনাদের শেয়ার করে আমি সত্যি খুব হালকা হয়েছি, আমার ভালো লাগছে। জানি না কে কীরকমভাবে নেবে সিচুয়েশনটাকে, মানে আমার যেটা হয়েছে হয়তো অন্যভাবে নেবে, যা হোক যেরকমভাবেই হোক, বাট এই প্রবলেমসগুলো আমি বলবো না আমার হচ্ছে, এই প্রবলেমস কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই হয়। হয় না মাঝে মাঝে মাসের প্রথমে টাকা থাকে, মাসের শেষের দিকে তো টাকা শেষ, আবার অনেকের স্যালারির ডেট এদিক ওদিক হয়, তখন দেখবে একটা টাকাও নেই কাছে। এটা অনেকের হয়, এটা মানে আমি বলবো না যে খালি গরিবদের হয় বা মিডল ক্লাসদের হয়, অনেক সময় কিন্তু মানে অন্যদেরও হয়। তো টাকা ক্রাইসিস তো সারা জীবন থাকেই। দেখো মানুষ যত চায়, যত পায় আরও ততই বেশি চায় অবভিয়াসলি। তো এরকম একটা সমস্যা আছে, টাকা পয়সার কী আছে, আজকে নেই কালকে ঠিক হয়ে যাবে, সেটা নিয়ে কোনো টেনশন নেই। যেরকমভাবে জীবনটা চলছে, প্রত্যেক মানুষই খুব ফ্রাস্ট্রেটেড, প্রত্যেক মানুষ খুবই খুবই সমস্যার মধ্যে দিয়ে যায়। একটা জিনিস যেটা আমার মনের খুব মনের জোর জোগায়, ঠিক আছে, আমার মনের জোর জোগায় বা জাগায় সামথিং, যাই হোক আমাকে একটু কারেক্ট করে দেবে। একটা জিনিস যেটা আমার মনের জোর জোগায় সেটা হচ্ছে আমরা অনেকটা প্রিভিলেজড, আমরা 3 বেলা খেতে পাচ্ছি, আমাদের মাথার উপরে ছাদ আছে, আমরা ভালো ফোন ইউজ করতে পাচ্ছি, আমরা অনেক কিছু পাচ্ছি। তো অনেক এরকম মানুষজন আছে যারা এইটুকু অ্যাফোর্ড করতে পারে না, তাদের কষ্ট, তাদের দুঃখ যখনই আমার মনে হয় না আমি খুব ডাউন হয়ে গেছি, যে না এরপরে আর কিছুই না, ভীষণ সমস্যা হচ্ছে, ভীষণই মানে আর প্রবলেম থেকে মনে হয় বেরোনো যাবে না, তখন আমি ওদের কথা চিন্তা করি। আমার ফ্রেন্ডসদের খুব মোটিভেট করি, যে খালি ফ্রেন্ডস না, স্পেশালি আমার মা বাবার উপরে এতটা বোঝা রয়েছে, আমার মাকে আমার বাবাকে আমি এটা বোঝানোর খুব মানে মোটিভেট করার চেষ্টা করছি, ঠিক আছে খারাপ সময় এখন চলছে, এরপর এটা থাকবে না, কোনো কিছু স্থায়ী নয়, খারাপ যেরকম সময় আছে সেরকম ভালো সময়টাও আসবে, শুধু মানুষের কর্মটা ভালো থাকতে হবে, ভালো করে নিজের সৎ পথে কাজ করতে হবে, সৎ পথে রোজগার করতে হবে, সে যাই হোক না কেন। তো ভালো কর্ম করলে ভালো জিনিস অবশ্যই আসবে। জীবন তো পরীক্ষা দেওয়ার জন্যই আছে। জীবন যদি অত স্মুথ চলে তাহলে জীবনে কিন্তু কোনো ইন্টারেস্ট আসবে না, আপস অ্যান্ড ডাউনস আসবেই, আর সেই আপস অ্যান্ড ডাউনসের মধ্যে থেকে নিজেকেও সেইভাবেই চলতে হয়। আজকে আমার কাছে টাকা পয়সা নেই, এরকম একটা ক্রাইসিস হয়েছে, আমার ঠিক ম্যানেজ হয়ে গেছে, আমার কিছু ভালো কর্ম ছিল দেখে আমার ভালো ভালো বন্ধুরা আছে যারা আমাকে ক্রাইসিসের সময় হেল্প করে। এটাই হচ্ছে ভালো কর্ম করে যেতে হবে, আর সব কিছু উপরওয়ালার উপরে ছেড়ে দিতে হবে, যা হবে দেখা যাবে। অনেক জ্ঞান দিয়ে ফেললাম, আবার দেখা হবে অন্য একদিন। গুড নাইট।